প্রবল জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নোয়াখালীর ৩টি গ্রাম। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর, গবাদি পশু, ফসলি জমি ও ভেসে গেছে পুকুরের মাছ। রাতে আরো বড় জোয়ারে ক্ষয়ক্ষতি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এই যে এখানে যদি ভিত না বন্ধ হয় তাহলে এখানে মানুষের কোনো দুঃখের চিহ্ন থাকবে না এবং মানুষের হাঁটার পর্যন্ত চলাচলের পথ না। এখান দিয়ে নুরানি আফাজিয়া বাজার এবং গুরুত্বপূর্ণ অনেক এলাকা আছে এবং নুরানি মাদ্রাসা হেফজখানা। বেড়িবাঁধ চলে যেতেছে, আপনার কষ্ট করতেছি, হানি কান্দি, খাওয়া নাই দাওয়া নাই। এই যে হানিউনের বোর্ড বলছে যে বালু আসবো, কাজ করবো, এখনো করে নাই। এখন আজকে দুপুর বেলা আমাদের ভাত খাওয়ার টাইমে বন্যা প্লাবিত হয়ে গেছে। আমরা বাসুম তো আমার কাছে পাইছি, আমরা কি করি বা ইয়ে করি, আমরা ভোট দিছি, চেয়ারম্যান বানাইছি, সেই চেয়ারম্যানের সেই এমপি যদি আমরা না আসা তাহলে আমরা জনগণে কি করবো। শুক্রবার বিকেলে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরেশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের পাশের বেড়িবাঁধের একটি অংশ জোয়ারের অস্বাভাবিক চাপে ভেঙে গেলে মুহূর্তেই আশেপাশে এলাকায় পানি ঢুকে পড়ে। এতে চরেশ্বর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়। ক্ষতিগ্রস্তদের দাবি, দ্রুত বাঁধ সংস্কার করা না হলে পরবর্তী জোয়ারে আরও বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। আজকেই সব শেষ হয়ে গেছে। এখন যে রাত্রের পরিস্থিতি, রাত্রে জোয়ারে কি অবস্থা হয় তা এলাকাবাসী খুব বিভ্রান্তিতে আছে, কান্নাকাটি করতেছে। এবং ধান, ফসল, পুকুরে মাছ, ওদের কি ক্ষয়ক্ষতি হইতেছে, ওরা ভয়ে আতঙ্কে আছে। এখন কার কাছে বলবে? ৩ নম্বর গ্রাম, 3টা গ্রাম অলরেডি আমরা পানিতে ডুবে গেছে। আমরা রাত্রে জোয়ারের জন্য খুব শঙ্কায় আছি। রাত্রে জোয়ার যদি আরো বেশি হয়, ওখান থেকে পানি প্লাবিত হয়ে অন্যান্য গ্রামগুলো প্লাবিত হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি। আরো ধরেন না এখন আজকের মেয়ার জোয়ার বাদে বেড়িটানে টোটো নিয়ে নেই আর যদি দ্রুতভাবে এটা আকারে আমার কাছে অনুরোধ করি, আমি বেড়ি এখানে যদি মানুষ যদি আগে জন্য এখানে বার হইব।